কি খবর ভাইয়া? আপনাদের অবস্থাটা কি? আমি তো বুঝতে পারতাছি যে আপনাদের মাথা পুরাই মনে করেন যেন হট হয়ে আছে। মনের মধ্যে অনেক রাগ, অনেক ঝড়, অনেক গোস্সা। যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যে হচ্ছেটা কি? শুধু যৌন নিপীড়ন না, এছাড়াও যে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা রয়েছে, এ তো মনে করেন যে রীতিমতো মাথায় আগুন ধরার মতো কথা। একজন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহেলি আক্তার, তিনি আরেকজন জাতীয় দলের রানিং ক্রিকেটার লতা মণ্ডলকে কিভাবে প্রস্তাবটা দিয়েছেন ফিক্সিং এর, যে তুমি যদি হিট আউট হয়ে যাও ম্যাচের মধ্যে, তাইলে আমার চাস্তো ভাই এই কাজ করে, সে আপনাকে 20 লাখ টাকা দিবে, আপনার যদি আরো বেশি লাগে 25 লাখ টাকাও দিবে। মানে তার কথার মাধ্যমে বোঝা যায় সে যদি 30 লাখ টাকা চায় একটা হিট আউটের বিনিময়ে, তাইলেও কিন্তু সে দিতে রাজি। কি একটা ভয়াবহ পরিস্থিতি! কিন্তু শুধু এখানে ক্ষান্ত হন নাই, তিনি আরো প্রস্তাব দিছে, সে যদি হিট আউট হইতে মনে করেন যে কোনো অসুবিধা থাকে, তাইলে যদি সেই স্টাম্পিং হয়, তাইলেও 5 লাখ টাকা তাকে দেওয়া হবে। মনে করেন যে কি একটা দারুণ অফার, কত সুন্দর করে সে বলতেছে। আমার এখন প্রশ্ন জাগতেছে, এটা কিন্তু বাস্তব কথা, আপনারা নোট করতে পারেন। এখন আমার প্রশ্ন হলো, এই সোহেলি আক্তার যে সময় জাতীয় দলে খেলছেন, কি খেলছেন না একটা সময়, সেই সময় তো তার স্বাস্থ্য ভাইও এই জুয়ার সাথে জড়িত ছিল। এখন এই সোহেলি আক্তার জাতীয় দলের খেলা অবস্থায় তিনি কতবার এই ম্যাচ ফিক্সিং করে তার স্বাস্থ্য ভাইকে সহযোগিতা করেছেন, তার স্বাস্থ্য ভাই থেকে টাকা কামাইছেন। কি কথায় কি যুক্তি আছে না? যুক্তিসঙ্গত কথা ভাইয়া। আমি বিসিবির কাছে অনুরোধ করছি সেই ম্যাচগুলো দেখা হোক। সোহেলি আক্তার কয়বার কিভাবে আউট হয়েছে, ম্যাচ ফিক্সিং এর সাথে নিশ্চয়ই সে, আমার বিশ্বাস, নিশ্চয়ই সে জড়িত ছিল। কারণ তার স্বাস্থ্য ভাই এই ধরনের কাজ করে, এই জুয়া খেলে, আর সেই স্বাস্থ্যবার জন্য যদি সেই সোহেলি আক্তার তার আরেকজন জাতীয় দলের ক্রিকেটার লতা মণ্ডলকে এই ধরনের প্রস্তাব দিতে পারেন, তাইলে যেই সময় এই সোহেলি আক্তার জাতীয় দলে খেলছেন, তখন তার স্বাস্থ্য ভাইয়ের জন্য তিনি কতটা মনে করেন ম্যাচ ফিক্সিং করে কতবার এইভাবে আউট হয়েছেন, কতবার বাংলাদেশকে হারাইছেন, কতবার বাংলাদেশের মান ইজ্জতকে তিনি ধ্বংস করছেন। এটা আমার বিসিবির কাছে অনুরোধ রইল, বা যারা ক্রীড়া উপদেষ্টা রয়েছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আপনারা এগুলো তদন্ত করুন এবং দেখেন সে কতবার এই ধরনের ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত রয়েছে, ইচ্ছা করে কতবার আউট হয়েছে, বাংলাদেশে কতবার হারাইছে, এবং তার চাস্তো ভাইকে জুয়ায় কতবার জিততে সাহায্য করেছে। আপনারা দেখেন, খতিয়ে দেখেন, এদেশে ভাইরাল না হলে তো বিচার হয় না। এর আগেও তো এই ধরনের ঘটনা ঘটছে। এখন লতা মণ্ডলকে যদি এই ধরনের প্রস্তাব দিতে পারে, জাতীয় দলের আরো তো অনেক প্লেয়ার আছে, তাদেরকেও তো এরকম প্রস্তাব দেবে না, এর কি গ্যারান্টি রয়েছে? যে সমস্ত নারী ক্রিকেটাররা এই সমস্ত ফিক্সিং প্রস্তাবকে উপরস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছাইতে বা জানাইতে নিষেধ করেছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক, এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছে, কোচ, কর্মকর্তা, দায়িত্বশীল, তাদেরকেও ভালো মতো জিজ্ঞাসা করা হোক, তাদেরকেও শাস্তির আওতায় আনা আনা হোক। এটা আমার জোর দাবি। অন্যথায় এই বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনারা লিখে রাখেন, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস এই ক্রিকেটকে ধ্বংস করতেছে এক শ্রেণীর লোকেরা। অথচ বিসিবি এর বিরুদ্ধে কোনো ভালো ধরনের কোনো সিদ্ধান্ত নেয় না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ধিক্কার জানাই এই সমস্ত ফালতু বোর্ড প্রেসিডেন্টদের। আমার কারোর সাথে শত্রুতা নাই। আমরা চাই দেশের মান ইজ্জত, দেশের পতাকা সারা বিশ্বে পথ করে উড়ুক। আমরা চাই এই দেশটা কলঙ্ক মুক্ত হোক, এদেশের সুনাম সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক।